সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার হননি এমন সাধারণ মানুষ খুঁজে পাওয়া যায়। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ডাক্তার, বেড খালি থাকা সত্ত্বেও রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর ঠিক তখনই পেছন থেকে এসে কেউ কানের কাছে ফিসফিস করে বলছে, টাকা দিন, আধ ঘন্টার মধ্যে বেডের ব্যবস্থা করে দিচ্ছি। এই যে চিরপরিচিত দালাল রাজ বা সিন্ডিকেট চক্র, যা বছরের পর বছর ধরে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে, তাকে উপড়ে ফেলতে এবার একেবারে কোমর বেঁধে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষ্কার বার্তা দিলেন, আজ যে দালালকে হাসপাতালের করিডোরে দেখা যাবে, কাল আর তাকে সেখানে খুঁজে পাওয়া যাবে না। বৃহস্পতিবার 9 জুলাই সকালে নবান্ন যাবার পথে আচমকাই সল্টলেকের স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট বা ঝটিকা সফরে হাজির হন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের অন্দরে যে নতুন হাইটেক কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, সেখানে ঢুকেই সরাসরি লাইভ স্ট্রিমিং মনিটরের সামনে বসেন মুখ্যমন্ত্রী। কিভাবে জেলা এবং কলকাতার হাসপাতালগুলোতে নজরদারি চলছে তা খতিয়ে দেখে আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন। স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে রাজ্যের সমস্ত বড় সরকারি হাসপাতালে লাইভ মনিটরিংয়ের মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে। আগামী 30শে জুলাইয়ের মধ্যে এই সিসিটিভি নজরদারির জাল মহকুমা হাসপাতালগুলো পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। এই লাইভ মনিটরিংয়ের মাধ্যমে দালালদের কিভাবে ধরা পড়ে তার একটা সহজ চাণক্য নীতিও বাতলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায়, একজন সাধারণ রোগী বা তার বাড়ির লোক খুব বেশি হলে 2-3 দিন বা 1 সপ্তাহ হাসপাতালে আসবেন, কিন্তু মাসের 30 দিনই সকাল থেকে রাত পর্যন্ত একই মুখ কোনো হাসপাতালের কিচেন, ওপিডি বা পার্কিং লটে ঘুরঘুর করবে না। এই লাইভ স্ট্রিমিংয়ের সুবাদে সিসিটিভি ক্যামেরায় সেই চেনা মুখগুলো ধরা পড়া মাত্রই তাদের চিহ্নিত করে সোজা পুলিশের হাওয়া গাড়িতে তোলা হবে। শুধুমাত্র হাসপাতালের করিডোর নয়, রোগীর খাবার তৈরির কিচেন থেকে শুরু করে পার্কিং লট সবটাই এবার চলে আসছে এই সেন্ট্রাল কন্ট্রোল রুমের ডিজিটাল স্ক্যানারের তলায়। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনবো। আপনাদের সবাইকে শারদ বাবু আপনার ওই কন্ট্রোল রুমটা নিয়ে যাচ্ছে। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো 2 দিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পর পর 2 দিন যাবে না। তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল পেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। মুখ্যমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় একটা রূঢ় বাস্তবকে স্বীকার করে নিয়েছেন, যেটা সচরাচর কোনো রাজনেতা বা সরকারি আমলা মুখে আনেন না। কোনো রাজ্যের নেতা বা সরকারি আমলা মুখে আনেন না। তিনি বলেন, কোনো বড় নেতা, মন্ত্রী বা প্রথম সারির সরকারি আমলারা কিন্তু নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যান না, তারা বেসরকারি কর্পোরেট হাসপাতালের ওপরই ভরসা করেন। তাই সরকারি হাসপাতালের পরিষেবা উন্নত করা দরকার একদম প্রান্তিক, গরিব এবং নিম্নবিত্ত মানুষের স্বার্থে, কারণ তাদের বেসরকারি বড় হাসপাতালে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই। আর সেই লক্ষ্যেই রোগীদের খাবারের জন্য দৈনিক বরাদ্দ টাকা এক ধাক্কায় 54 থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে, যাতে হাসপাতালের খাবারের মান ও পুষ্টিগুণ উন্নত করা যায়। ভারত সরকারের আয়ুষ্মান মন্দির নামকরণের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, একটা মন্দিরে যেমন পবিত্রতা, শুদ্ধতা, স্বচ্ছতা এবং সেবা পরায়ণতা থাকে, আমাদের সরকারি হাসপাতালগুলোকেও ঠিক সেই স্তরে নিয়ে যেতে হবে। তবে শুধু রোগীদের সুবিধেই নয়, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথাও ভাবছে নতুন সরকার। প্রায়শই সংবাদ মাধ্যমে অদ্ভুত সব খবর শোনা যায়। যার ট্রলি টেনে নিয়ে যাওয়ার কথা, তিনি রোগীকে ইনজেকশন দিচ্ছেন। আবার যার কাজ হাসপাতালে নিরাপত্তা দেওয়া, তিনি নাকি ওটিতে ঢুকে রোগীর সেলাই করে দিচ্ছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ঠিকঠাক সব হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি চাই আগামী দিনে 54 টাকা মাত্র 3 বেলা খাওয়ারে ছিল, 110 টাকা এই সরকার করে দিয়েছে। খারাপ খাওয়ার, দুপুরেও কুমড়ো, রাতেও কুমড়ো, কুমড়ো খারাপ নয়, আমরাও খাই, কিন্তু ওই যে বললাম এত নিম্নমানের খাবার, এগুলো তো ওভারলুক করা হয়েছে। 17 সালে লাস্ট খাবারের টাকা রিভাইজ করা হয়েছিল, 17 আজকে 26-এর অর্ধেক হয়ে গেছে, 27 সাল আসতে যাচ্ছে। এইটা আপনার বাড়িতেও তো জিনিসপত্র বাজারে কিনতে যান, সেই জিনিসপত্রের দাম বেড়েছে।
এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিগত দিনে যারা পরিচালক ছিল তাদের ছিল না। তারা এই যে ছোট ছোট বিষয়, মিড ডে মিলে 6 টাকা 70 পয়সা ভারত সরকার দিচ্ছে, আপার প্রাইমারিতে 10 টাকা পায়, তাহলে প্রাইমারির বাচ্চারা কেন নিম্নমানের খাবার পাবে? সেটা আমরা 10 টাকা করেছি। একইভাবে গর্ভবতী মহিলাদের যারা আইসিডিএস 12 টাকা ছিল, সেটাকে আমরা 14 টাকা করেছি। সেখানে আপনার 8 টাকা ছিল আইসিডিএস এর, একদম ছোট শিশুরা যায় যারা স্কুলে যায় না, 5-এর নিচে, সেই শিশুদের খাওয়ারেও আমরা 8 টাকার জায়গায় 10 টাকা করেছি। আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে। কারণ কোনো নেতা মন্ত্রী লোকেরা সরকারি হসপিটালে যায় বলে আমার জানা নেই, তারা প্রাইভেট হসপিটাল অ্যাভেল করে। বড় বড় আধিকারিকরাও তাই করে, যারা হাই ইনকাম গ্রুপ। ন্যাচারালি এখানে যারা আসেন তাদেরকে পরিষেবা দিতে হবে এবং সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে এবং মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। এবং আমরা ভারত সরকার নাম দিয়েছে আয়ুষ্মান মন্দির। মন্দিরে যেমন পবিত্রতা থাকে, শুদ্ধতা থাকে, স্বচ্ছতা থাকে, একাগ্রতা থাকে, সেবা পরায়ণতা থাকে, সেই ভাবটা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও আসবে, এই লক্ষ্য নিয়েই কিন্তু এখানে আমরা কাজ করছি। জরুরি পরিকাঠামোর ক্ষেত্রে বড়সড় বদলের রূপরেখা তৈরি করেছে রাজ্য। তারাতলার মতো কোনো আকস্মিক বিপর্যয় বা বড় দুর্ঘটনা ঘটলে যাতে 1 মিনিটের মধ্যে অন্তত 250 জন রোগীকে প্রাথমিক জীবনদায়ী চিকিৎসা বা ট্রমা কেয়ার দেওয়া যায়, সেই রকম একটা অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনব। প্রাইভেট হাসপাতালে হেলথ মিনিস্টার বলেছিলেন যে একটা সিট রিজার্ভ রাখতে হবে, বেড রিজার্ভ রাখতে হবে, যেটা যারা দুর্বল মানুষ তাদের জন্য। এই ক্ষেত্রে আপনাকে এক্ষেত্রে বলি শুনুন, ডাক্তারবাবু তখনও জয়েন করেননি ক্যাবিনেটে। আমি একটা মিটিং করেছিলাম SSKM, সেখানে প্রধান সচিব সহ সকলকে আমি বলেছিলাম যে আমার জানা আছে, আমি দীর্ঘদিন ধরে এখানকার ল মেকার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমার জানা আছে যারা বিগত সরকারের কাছ থেকে, মানে বিগত 15 বছর সরকার কোনো হসপিটাল প্রাইভেট করেনি, তার আগে যারা সরকার করেছেন বিধানচন্দ্র রায়ের সময় থেকে জ্যোতিবাবুর সময় পর্যন্ত, যে জায়গা সরকার দিয়েছে, কেনা জায়গায় কিন্তু এগ্রিমেন্ট নেই, যে জায়গা সরকার দিয়েছে 1 টাকাতে, সেই টাকাতে পরিষ্কার লেখা ছিল যে 15% বেড তারা ফ্রিতে গরিব মানুষকে দেবে, কিন্তু এটা মেনটেন হতো না। আমি এই ইচ্ছা প্রকাশ করার পরে মাননীয় মন্ত্রী পরে যোগদান করেন ক্যাবিনেটে, হেলথ ডিপার্টমেন্টে, এবং মাননীয় রাষ্ট্রমন্ত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।